এটাকে ইংরেজিতে বলা হয় টার্মিনোলজি। আরবিতে বলা হয় ইসতিলাহাত। আচ্ছা, ইসতিলাহাত মানে কি তাহলে? পরিভাষা। ইসতিলাহাত মানে কি? মরছে সবাই, সবাই মরছে। পরিভাষা। ইসতিলাহাত মানে হচ্ছে পরিভাষা। কিছু পরিভাষা আমরা পড়বো, যে পরিভাষাগুলো ব্যাকরণ সানে পূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। ইলমুস সরফ, মিজানুস সরফ, আর এখানে কয়েকটা বিষয় আমরা এগুলো পড়েছিলাম, তাই তো? এই পরিভাষাগুলো আমরা পড়েছিলাম। আচ্ছা, হরকতের মধ্যে কয়টা বিষয় থাকে? হরকত কয়টি আমরা পড়েছি অনেকেই। হরকত কয়টি? তিনটি। কি কি? জবর জের পেশ। আচ্ছা, ফাতা জম্মা কাসরা এগুলা কি ভাষা? উর্দু ভাষা নাকি? না, এইটা হচ্ছে আরবি ভাষা, আর জবর জের পেশ হচ্ছে উর্দু ভাষা। তাহলে আমরা আরবি ভাষা রেখে আমরা উর্দু ভাষা আগে শিখলাম, জবর জের পেশ। কারণ আছে, কারণ আমরা এক সময় হিন্দুস্থানের অন্তর্গত ছিলাম। হ্যাঁ, ছিলাম পাকিস্তানি আমলে, পূর্ব বাংলা। এই তো আবু বকর ভাই আগে ব্যাখ্যা করে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে হরকত আমরা শিখতে পাচ্ছি জম্মা, ফাতা, কাসরা। আচ্ছা, জম্মা যুক্ত হরফকে আমরা কি বলি? মাদমুম বলি। যেমন বা পেশ, বু। বু। এরপরে মাফতুহ, একটা উদাহরণ দেন। মাফতুহের একটা উদাহরণ দেন। মাফতুহ মানে কি যুক্ত? বা জবর বা। মাকসুরের একটা উদাহরণ দেন। বা দিয়ে দেন, বাজের বি। বাজের বি। আচ্ছা, এরপরে হরকত যুক্ত অক্ষরকে কি বলে? আমি বলি নাই যে হচ্ছে জম্মা, ফাতা, কাসরা বলি নাই, আমি বলেছি হরকত যুক্ত। হরকত যুক্ত অক্ষরকে কি বলে? মুতাহাররিক। কি বলে? মুতাহাররিফ। মুতাহাররিক। মুতাহাররিকুন। এই সময় আমার এরপরে যদি আমরা সুকুন জজম চিনেন তো না? জি, চেনার কথা। সাকিন। আচ্ছা, তাসদীদ, মুসাদ্দাদ এগুলো চিনেন তো? তাসদীদ, মুসাদ্দাত কি বুঝায় দেন? তাসদীদ। মুসাদ্দাদ বলে। হ্যাঁ, এই তো। তাহলে তাসদীদ যুক্ত অক্ষরকে কি বলে? মুসাদ্দাদ। তাসদীদ যুক্ত অক্ষরকে মুসাদ্দাদ বলে। তো এইগুলো কিছু ছিল
ইসতিলাহাত। এটা সরফের কিছু ইসতিলাহাত ছিল। এখান থেকে যে কোনো ভাবে প্রশ্ন করলে পারা যাবে। মাদমুম, মুফতাহ, মাকসুর, মুতাহাররিক। যেমন কি প্রশ্ন? মাফতুহ কাকে বলে? জবরযুক্ত অক্ষরকে মাফতু বলে। হ্যাঁ। আচ্ছা, এই বিষয়গুলো নিয়েই এখন যদি আমরা নাহুর দিকে যদি একটু হাত বাড়াই, সেক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা প্রথমে পাবো। ইলমে নাহু সরব শেষ নিল, ওই সরব শেষ। হ্যাঁ, সরফের পরিভাষা এতটুকু পড়তেছি। এখন আপনার নহর যারা কি আমর মজুরিতা তুই যারা কি যে তখন আমরা বইও নেই, আমরা এটা কিভাবে মরে গেটো পাই না, আমরা অন্য কিভাবে আবু বকর ভাই, আপনি যদি রেকর্ড দিতে দেরি করেন তাহলে না আপনি তো আগে বললেন রেকর্ড দিবে, তখন তো আমারে মাইর দিতেছেন আপনি। ভাই আমি কালকে রেকর্ড দিছিলাম, হ্যাঁ রেকর্ড দিছিলাম, ভিডিও টেলিগ্রামে যাইতে অনেক দেরি হইতাছে, তো আমি ঘুমায় গেছি। সকালে ওটা মানে ডাটা চালু করার পর যাওয়ার কথা, যাই নাই। পরে আমরা তো করতাম ওই বনানি, আমি তো করতাম, আমি আমরা কই না, আমার কথা আমি তো দুর্বল মানুষ। হুজুর আপনার নাম্বারটা আমাকে দিয়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার। উন্নয়ন একটা জিনিস পার করতে হয় আমার, আর আমি করবো কিভাবে? সারার মতো চলচ্চিত্র আমার নাই, চলচ্চিত্র তো সমান নাই। আচ্ছা, ওইটা সমাধান হবে, সমস্যা নেই। ইলমুন নাহু কি আমরা পড়তেছি আজকে একটু বলেন। ইলমুন নাহু, ইলমুন নাহু এর আলোচ্য বিষয় কি জানেন? আলোচ্য বিষয় হচ্ছে শব্দ এবং বাক্য। শব্দ ও বাক্য। বাক্য, এইটাই, এতটুকু, আর কিচ্ছু বলার প্রয়োজন নেই এখানে। আর ইলমুন নাহুর উদ্দেশ্য কি? এটাকে আমরা আরবিতে বলতে পারি কালিমা এবং কালাম। জি, কালিমা এবং কালাম। তাহলে এটা গেল হচ্ছে বিষয়। আরে এটা হচ্ছে বিষয়। আর ইলমুন নাহুর উদ্দেশ্য কি বলেন? ভুল ভ্রান্তি থেকে মস্তিষ্ককে রক্ষা করা, ভুল ভ্রান্তি হতে রক্ষা পাওয়া। ভুল ভ্রান্তি কি পাওয়া? আরবি ভাষার যাবতীয় ভুলভ্রান্তি থেকে নিজের মস্তিষ্ককে রক্ষা করাই হচ্ছে ইলমে নাহুর মূল উদ্দেশ্য। ভুল ভ্রান্তি হতে রক্ষা পাওয়া। আমরা সংক্ষেপে লিখতেছি, যার কারণে আরবি ভাষা মেনশন করিনি। আর আমরা আরবি ভাষা পড়তেছি, নিজেরাই হচ্ছে ইয়ে করতে পারবো। আরবি ভাষা এটা মনে থাকবে। তাহলে ভুল ভ্রান্তি হতে রক্ষা পাওয়া, ভুল ভ্রান্তি হতে কি পাওয়া? রক্ষা পাওয়া। এখন আসি আরেকটা বিষয়, আরেকটা শব্দ, সেটা হচ্ছে লুগাতুন। আমরা অনেক সময় শুনে থাকি যে হচ্ছে লুগাত 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 ওয়া ইস্তিলাহান। আচ্ছা, লুগাত মানে কি জানেন? ভাষা। লুগাত মানে হচ্ছে ভাষা। লুগাত মানে ভাষা। ভাষা। এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এরপরে আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে কায়দা। কি জানেন? কায়দাতুন। দেখো,
গ্রামার বললে আমরা অনেকে ভালো বুঝি, তাই না? ভাই আপনি মাইক্রোফোনে হয়তো হাত রাখছেন, সাউন্ড অনেক ধীরে আসতেছে। ও হ্যাঁ, যেটাকে আমরা কি বলি, গ্রামার। কায়দাকে আমরা কি বলি? একটু গ্রামার। রেসপন্স করেন, আপনাদের সুবিধা হবে, সামনে সামনে আরো বিষয়, এই বিষয়গুলো অন্যভাবে আসবে। হ্যাঁ, জি। এই কায়দাটার প্রকারভেদ আছে, ঠিক আছে? এই কায়দাটা 5 প্রকার। কায়দাটা কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। দেখি এগুলোর প্রকারগুলো কি কি। ফ্যানের শব্দ যাচ্ছে। কায়দা 5 প্রকার। একটা হচ্ছে ইলমুল ইমলা। কি বলেন? ইলমুল ইমলা। ইলমুল ইমলা। ইলমুল ইমলা। 2 নাম্বার হচ্ছে ইলমুস সরফ। এগুলো মুখস্থ করেন, সাথে সাথেই মুখস্থ করেন, সুবিধা হবে, সামনে আরো অন্যান্য বিষয় আসবে। আরেকটা হচ্ছে ইলমুন নাহু। ক্লাসেই পড়েন, পরবর্তীতে আর পড়া লাগবে না। হ্যাঁ, ইলমুল ইমলা। ইলমুল ইমলা, ইলমুস সরফ, ইলমুন নাহু। ইলমুন নাহু। আরেকটা হচ্ছে ইলমুস সরফ। আলামাতুল ওয়াকফ। আলামাতুল ওয়াকফ। আরেকটা হচ্ছে ইলমুল ইমলা। ইলমুল ইলমুল। আরেকটা কি, ইলমুল আরুজ। খাতায় সাথে সাথে নোট করলে মনে হয় আরো ভালো হতো আমাদের। হ্যাঁ, এই যে ইলমুল ইমলা যেটা হচ্ছে, সেটাকে আমরা বলি বর্ণ প্রকরণ। কি প্রকরণ? বর্ণ প্রকরণ। ইলমে নাহুর উদ্দেশ্য হচ্ছে, বিষয় হচ্ছে শব্দবাক্য। আচ্ছা, ইলমুস সরফ মানে কি? নাম্বার কি পদ হয়েছে? প্রকরণ বা শব্দ প্রকরণ। শব্দ 5 নাম্বার কি হয়েছে? প্রকরণ লেখা আছে, দেখেন। 5 নাম্বার নাই তো, নাই তো 4 নাম্বার বলতে দেখা যায়। সবে দেখে যাবে। ইলমুন নাহু হচ্ছে বাক্য প্রকরণ। এটা কি ইলমে আরজ? হ্যাঁ, ইলমুল আরুজ। তো আলামাতুল ওয়াকফ মানে কি? বিরাম চিহ্ন প্রকরণ। হ্যাঁ, বিরাম চিহ্ন। আমরা বিরাম চিহ্ন পর্যন্তই লিখি। ইলমুল আরুজ যেটা রয়েছে, সেটা হচ্ছে ছন্দ প্রকরণ। কি প্রকরণ? ছন্দ প্রকরণ। প্রকরণ। তাহলে কায়দা আমরা কত প্রকার পাইলাম? 5 প্রকার। 5 প্রকার।
এই কায়দা নিয়ে যত এখন খেলা। ছোটবেলা যে কায়দা পড়ছিলাম হুম। ওই কায়দা নাকি ভাই এটা? হ্যাঁ, সেই কায়দায়। তবে হচ্ছে তখন পড়েছিলাম আলিফ বা আরবি তাসা। শেখার ক্ষেত্রে, আরবি অক্ষর শেখার ক্ষেত্রে, আর এখন শিখতেছি আরবি ভাষা শেখার ক্ষেত্রে। কি শেখার ক্ষেত্রে? ভাষা। ভাষা শেখার। নাহু যেটা রয়েছে, আজকে যে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে নাহু। কি? নাহু। নাহু। বাংলাতে লিখতে যাতে হচ্ছে সুবিধা হয় একটু, হ্যাঁ? তো নুন জবর না হাওয়া হাওয়া পেশ হু। এই নাহুটা, নাহু অর্থ কি? বাক্য প্রকরণ। নাহু অর্থ কি? বাক্য প্রকরণ। প্রকরণ। আরবি ব্যাকরণের মধ্যে যে প্রকারভেদ আছে, আরবি ব্যাকরণের মধ্যে যে ব্যাকরণ রয়েছে, সেখানে আবার ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। সেগুলো হচ্ছে নাহু, সরফ, আরেকটা হচ্ছে বালাগাত। নাহু, সরফ, বালাগাত। বালাগাত। এর বাইরে আপনি এর বাইরে আপনি সেখানে ইলমুল ইমলা পাবেন না, তারপরে ইলমুল হচ্ছে আরদ, ইলমুল আরুজ পাবেন না, আরুদ, ইলমুল ওয়াকফ পাবেন না নাহুর মধ্যে, ওয়াকফ। হ্যাঁ? নাহুর মধ্যে আমরা শুধু পাবো যে হচ্ছে নাহু, সরফ, বালাগাত। আচ্ছা ৪ নাম্বার উচ্চারণ কি তো ভাইয়া? আলামাতুল ওয়াকফ। আলামাতুল ওয়াকফ। গুড। আলামাতুল ওয়াকফ। তো আলামাতুল ওয়াকফ এইখানে বিল একটা বিষয় আছে। ইলমুল নাহুতে প্রথমেই আরুদ। আমরা বলেছিলাম আপনাদেরকে যে নাহুর মধ্যে আলোচনা হয় কি নিয়ে? শব্দ এবং সব বাক্য নিয়ে, কালিমা এবং কালাম নিয়ে। এই যে এখানে দেখেন, একটু খেয়াল করবেন। প্রথমেই আমরা লিখেছিলাম শব্দ। কি লিখেছিলাম? শব্দ এবং বাক্য। শব্দ। এই শব্দটাকে আরবিতে বলা হয় লফজ। কি বলা হয়? লফজ। বলেন। লফজ। এই লফজটা কত প্রকার জানেন? 2 প্রকার। লফজটা কয় প্রকার? ২ প্রকার। 2 প্রকার। আমার সাথে সাথে বলবেন, তাহলে আপনি জিতবেন, ঠকবেন না। লফজুন মানে হচ্ছে সাউত। লফজুন বা মানা क्या? সাউতুন। এই লফজের আরেকটা নাম হচ্ছে সাউতুন। এটা মাথায় রাখবেন। পরীক্ষায় প্রশ্ন কঠিন করার ক্ষেত্রে লফজুন না ব্যবহার করে সাউতুন সৌতুন ব্যবহার করতে ব্যবহার পারে। করতে পারে। বোঝা গেছে? জি। তাহলে সাউতুন, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাউন্ড। কি বলি? সাউথ। সাউন্ড মানে কি এখন বলেন তো? আওয়াজ। সাউন্ড মানে কি? আওয়াজ, উচ্চারণ, হ্যাঁ? জি। এটার মনে তাহলে সাউন্ড আমরা একটা বিষয় পাইলাম। তো এই সাউন্ডটা সাউথ। লাভজুন। লাভজুন কত 2 প্রকার? ধরনের হয়। এই সাউন্ডটা কয় ধরনের হয়? ২ ধরনের। একটা অর্থবোধক আর একটা অনর্থক। বুঝতে পেরেছেন? অর্থবোধক আর একটা হচ্ছে অনর্থক। আচ্ছা, অর্থবোধক যেটা সেটাকে বলি আমরা মাউজু। কি বলি? মাউজু। আর অর্থহীন যেটা সেটাকে আমরা বলি মুহমাল। কি বলি? মুহমাল। আচ্ছা, এই যে মাউজু মানে হচ্ছে আমরা বললাম অর্থবোধক। এখন আসি একটু উদাহরণ দেই। অর্থবোধক যেমন আমি বলছি ভাত, এটার একটা অর্থ আছে কিনা? অনর্থক। না বুঝে বলবেন না যে হচ্ছে হ্যাঁ বুঝছি। এখানে মাউজু লিখছি অর্থবোধক, মুহমাল লিখছি অনর্থক। ভাত।
এটা তো অর্থ আছে, আর তাহলে তাতে কোনো অর্থই নাই। আচ্ছা, এই দুইটা যে আমি লিখলাম, এই দুইটার উদাহরণের সাথে কেউ বুঝেন নাই এমন কেউ আছেন, বা এখানে কোনো ইশকাল আছে কাউরে? না, কারো কোনো ইশকাল আছে এখানে? প্রশ্ন আছে এখানে কোনো? নম্বরটা বোঝা গেল না। জি, নম্বরটা বোঝা গেল না। 2 নাম্বারটা বুঝেননি। মুহমাল মানে হচ্ছে অনর্থক শব্দ, যেমন আমরা ভাষায় ব্যবহার করে থাকি, বলি যে হচ্ছে ভাত টাত। তো আমরা ভাত যেটা বলি সেটার অর্থ আছে, কিন্তু টাত যেটা বলি এটার কোনো অর্থ আসে না। চাপড় বা তাড়াতাড়ি আনবে না। পানি টানি, তরকারি মরকারি। তাড়াতাড়ি আনবে। কাকে জানি মিউট করলেন? আচ্ছা, এই যে কলম টলম খাতা টাতা চাকর বাকর, এই যে আমরা যে ব্যবহার গুলো করতেছি, তো এখানে কলমের অর্থ আছে কলম দ্বারা আমরা এমন একটা যন্ত্রকে বোঝাচ্ছি যার মাধ্যমে আমরা লিখতে পারতেছি, কিন্তু টলম দ্বারা আমরা এরকম কিচ্ছু বুঝতেছি না। অর্থাৎ কলমটা অর্থবোধক, টলমটা অনর্থক। এরপরে খাতা নির্দিষ্ট একটা বস্তুকে আমরা বোঝাচ্ছি যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব যে চিন্তাধারা রয়েছে সেগুলো আমরা লিখে থাকি সেখানে। তো টাতা দ্বারা এরকম কিছু বোঝায় না, সেক্ষেত্রে টাতাটা হচ্ছে মুহমাল। এরপরে চাকর বাকর, চাকর দ্বারা আমরা কাজ মাওজু আর করিয়ে নিয়ে মুহমাল, থাকি মাওজু আর নিজেদের বাসা মুহমাল। বাড়ির বা যে কোনো কিছু লাফজুন একটা, শব্দ হচ্ছে দুই কিন্তু প্রকার, বাকর দ্বারা সাউট আমরা আর এরকম সাউন্ড। কিছু বুঝি না বিধায় এটাকে আমরা মুহমাল বলছি। এবার ক্লিয়ার? লাফজুন, লাফজুন সাউতুন সাউন্ড, লাফজুন। হুজুর লাফজুন অর্থ হচ্ছে সাউন্ড। সাউন্ড তো কত প্রকার? বুঝতে পেরেছেন দুই এবার? প্রকার, মাওজু এবং মুহমাল। মাওজু মুহমাল। ভাত, মাওজু হচ্ছে ভাত, বলে টাত। না, 100% বুঝতে ক্লিয়ার। পেরেছেন? জি না, আচ্ছা, বুঝেন নাই? জি না। ছিলেন কোথায়? তো ক্লাস হইতো। শুনেন নাই তো? কোনটাই যাই না যায়, আমি তো রুমে একলা। আপনি বুঝেন নাই বাইরে কোনো ব্যাপারটা এমন আওয়াজও নাই। নয়, আপনি শুনেন নাই। জি, আপনি শুনেন নাই তো? অবশ্যই শুনতেছি। কলম টলম খাতা দিয়ে আপনি কইতেছেন। হুম। তো এখানে কলম যখন বলি, আচ্ছা টলম বলতে আপনি কিছু বুঝেন? টলম কলম তো একটা ওই জড় বস্তু। হুম, ওর মাধ্যমে লেখা যায়, টলমের মাধ্যমে লেখা যায়। অবশ্যই লেখা যায়। টলম টলম, রে, কলম টলমের মাধ্যমে লেখা যায় না, কলমের মাধ্যমে লেখা যায়। তা কলমের অর্থ আছে, টলমের কোনো অর্থ আছে? জি না, পাইছি না। নাই। তাহলে টলমটা কি হবে? মুহমাল। টলমটা কি হবে? যার মুহমাল, অর্থ নাই তাই হচ্ছে মুহমাল। মুহমাল। হ্যাঁ খাতা, টাতা, টাতার তো কোনো অর্থ নাই। হ্যাঁ, এটাও মুহমাল। এবার বুঝতে চাকর, পেরেছেন? বাকর, বাকরের তো কোনো অর্থ নাই। এটাও হুম, মুহমাল। বুঝতে পেরেছেন এবার? ক্লিয়ার? আর বুঝেন নাই? জি, বুঝেছি। মাউজুটাকে মুস্তাআমালও বলা হয়। মাউজুটা কি কি বলা হয়? মাউজুকে মুস্তাআমাল বলা হয়। মাউজুকে কি বলা হয়? মুস্তাআমাল। মুস্তাআমাল মানে কি? ব্যবহৃত। মুস্তাআমাল মানে কি? ব্যবহৃত। এই লফজটা কত প্রকার জানেন? দুই প্রকার। লফজটা 2 প্রকার। কি কি? একটা হচ্ছে মুফরাদ। কি লিখেছি? মুফরাদ। আরেকটা হচ্ছে মুরাক্কাবুন। একটা কি? মুরাক্কাব। इसका नाम है तरकीब। क्या?
মুরাক্কাব মুরাক্কাব তারকিব অথবা তারকিব। মুফরাদ, মুওয়াহ্হাদ, ওয়াহিদ এই বিষয়গুলো একই, মাথায় থাকবে। মুফরাদ ওয়াহিদ। ওয়াহিদ। এরপর হচ্ছে মুরাক্কাব, তারকিব এই দুইটা হচ্ছে একই। এখন আসি মুরাক্কাব কাকে বলে? মুরাক্কাব বাক্য বিশ্লেষণ। ও সরি, মুফরাদ বলতে হবে। মুফরাদ, মুফরাদ কাকে বলে? একক অর্থবোধক শব্দকে বলে। কি কাকে বলে বলেন? একক অর্থবোধক শব্দ। বোধক শব্দকে বলে। শেষ, এতটুকুই। মুরাক্কাব শব্দকে মুরাক্কাব বলে। মুফরাদ মুরাক্কাব মানে হচ্ছে একাধিক, দুই বা ততোধিক। এখানে মুরাক্কাব বলতে কি দুই দুই বা বা ততোধিক। ততোধিক শব্দকে বলে। তাহলে মুরাক্কাব কাকে বলে? দুই বা ততোধিক শব্দকে। আর মুফরাদ কাকে বলে? একক অর্থবোধক শব্দকে। মুফরাদ, মুফরাদের একটা ইংরেজি নাম আছে যেটাকে বলা হয় সিঙ্গেল ওয়ার্ড। কি ওয়ার্ড? সিঙ্গেল ওয়ার্ড। সিঙ্গেল ওয়ার্ড। একক। মুরাক্কাবের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড কি নাম? কম্পাউন্ড। কম্পাউন্ড আছে। মুফরাদের অপর নাম আছে জানেন? মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। মুফরাদের অপর নাম কি বলেন? কালিমা, বাক্য। অর্থবোধক শব্দকে মুফরাদ বলে। কালিমা। শব্দকে কি মুরাক্কাব লিখেছে বলে? মুফরাদের অপর নাম কি? কালিমা। এটা না হবে মেরে প্রথম পার করতেছি। জি। তারপরে হ্যাঁ, এখন এই মুফরাদটা কত প্রকার জানেন? মুফরাদ কত প্রকার? এই শব্দগুলোর নাহনি বাদ জি, নাহনি কোনটা আছে এগুলা? আর ঠিক আছে বিষয় থেকে পুরা এটারটা লিখবনি। আমাদের যে কোন রাইটারের নাম কি? ইসিম, ফেল। ফেল আরেকটার নাম কি? হরফ। হারফ। তো ইসিমের উদাহরণ দিই আমরা। ইসিমের উদাহরণ কি? আচ্ছা ভাইয়া, ভাইয়া কলাম। বলেন। এস এম ফেল হরফ, হরফ না দিয়ে ওখানে আদাত দিলে কি মানে ভিন্ন হয়ে যাচ্ছে না একই হচ্ছে? জি, ভিন্ন হবে। এক জিনিস, হারফ আরেক জিনিস। আচ্ছা, আদাত, আদাত অর্থ কি হচ্ছে? আদাদ মানে বছর, আদাদ মানে সংখ্যা। হ্যাঁ, হরফ হচ্ছে অক্ষর। সংখ্যা। উদাহরণ আমরা দিচ্ছি, যেমন তারা বলেছেন কলামুন, আপনাদের থেকেই নিয়েছি, পরবর্তীতে আমি বলতেছেন কাকে বলে। ফেলের উদাহরণ দেন একটা। নাসারা 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 সরা। সাহায্য করবো। হরফের উদাহরণ দেন। ইলামিন।
ইলামিন। আপনারাই বলছেন ইলা, মিন, এরপরে বলেছেন মিন, হাইতু। হাইতু। আপনারাই বলতেছেন কিন্তু, হ্যাঁ। মাতা। মারা। বাংলায় কেউ ছয় নাই, ছয়। হ্যাঁ, এখন কি ইসিমের একটা নাম হচ্ছে, ইসিমকে আমরা বাংলায় বলি বিশেষ্য। কি বলি? বিশেষ্য, ফেইলকে বলি ক্রিয়া, ইয়া, হরফকে বলি অব্যয়। ইয়া, এসিমকে ইংরেজিতে বলি নাউন। কি বলি? নাউন বলি, ভার্ব বলি, আরেকটা কি বলি? প্রিপজিশন বলি। কি বলি? পজিশন। এইখানে যে লেখাগুলো লিখছি এগুলো প্রত্যেকটা খেয়ালযোগ্য, প্রত্যেকটাই খেয়াল করবেন। খেয়াল না করলে সমস্যায় পড়ে যাবেন, আপনি নিজেই সমস্যায় পড়বেন। সামনে এর আলোচনা চলতেছে, মানে এই বিষয়গুলো। তো এখন দেখেন, এখানে মোটামুটি কত প্রকার আমি লিখছি? 3 প্রকার। কি কি? এসএম ফেল হরফ, এসএম ফেল। এসএম বলা হয় নিজে নিজের অর্থ প্রকাশ করে। এসএম কি করে? নিজেই নিজের অর্থ প্রকাশ করে। নিজের অর্থ প্রকাশ করে। কে নিজের অর্থ প্রকাশ করে? নিজে প্রকাশ করে। তিনকালের সাথে সম্পর্ক রাখেন। বোঝা গেছে? ফেল বলে, ফেল কাকে বলে বলে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তিনকালের সাথে সম্পর্ক রাখে। নিজের অর্থ নিজেই প্রকাশ করে। প্রকাশ করে, নিজের অর্থ প্রকাশ করে, তিনকালের সাথে সম্পৃক্ত থাকে। সম্পর্ক রাখে। এরপরে বলেছি হরফ। হরফ কাকে বলে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অন্যের সাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে। ইসিমের সাথে যুক্ত হয়ে বা ফেলের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে। মানে হরফ বলা হয় ইসিম আর ফেলের আলামত ব্যতীত। হ্যাঁ, ইসিমের এখন আলামত আছে। ইসিম যে আমরা চিনবো, ইসিমের আলামত আছে। ইসিমের আলামত কয়টা জানেন? 3টা। চারটি। ইসিমের আলামত বেশ কয়েকটা আছে, 10টা আছে। দেখছি 10টা, টোটাল হচ্ছে 3টা। তবে বিভিন্ন জায়গায় 10টা বেশি ব্যবহার করে থাকে। হ্যাঁ, যেমন লিখলাম শেষে গুলতা যুক্ত হওয়া। আমরা ইসিমের আলামত গুলো আমরা লিখতেছি, সুবিধা হবে। আলিফ লাম হওয়া, ইসিমের আলামত কি হওয়া? আলিফ লাম হওয়া। শুরুতে আলিফ লাম হওয়া। আলিফ লাম শুরুতে আলিফ লাম। যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোসরা
हर्फ जार क्या हर्फ जार हर्फ जार ये যেমন তার শুরুতে আসা যেমন কি বেজাইদ क्या হরফে জার के बाद है तनवीन क्या तनवीन যেমন কি যেমন জাইদ আরেকটা হচ্ছে মুসনাদ ইলাইহি হওয়া কি হওয়া মুসনাদ ইলাইহি মুসনাদ ইলাইহি হওয়া যেমন জাইদুন কাইমুন क्या জায়েদ কাইমুন দণ্ডায়মান এরপরে হচ্ছে মুযফ क्या এরপরে কি মুযফ মুযফ চিনেন মুযাফ ইলাইহি যেমন গোলাম क्या গোলাম তো এখানে মুযফ কোনটা হইছে গোলাম শব্দটা এরপর হচ্ছে মুসাফফার হওয়া क्या हुआ मुसफ्फर उसके माना है कुरैशुन এর উদাহরণ কি মুসাগগার ভাই মুসাফফার আমাদেরকে কিন্তু বোঝাইতে হবে মুসাগগর এটা কি মুযাফ কি তারপরে হরফে জার অবশ্যই 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 বোঝানো হবে হ্যাঁ একটা হচ্ছে মুসাগগার হ্যাঁ মুসাগগার মুসাগগারের ওজন আছে কয়েকটা সেটা হচ্ছে চারটা ফুআইলুন ফুআইলিলুন ফুআইলিলুন যেমন বাগদাদি কায়দা পড়েছেন পড়ছি বাগদাদিয়ুন কি লিখেছি বাগদাদি বাগদাদিয়ুন বাগদাদিয়ুন মানসুব না মুনাসব এরপরে মুসান্না হওয়া কি হওয়া মুসান্না বেড়ায় কি মনে করেছিল আবার এখানে কি এগুলো আসছে বেড়ায় কি মনে করছিল বেড়ায় খারাপ মনে করছিল আচ্ছা মুসান্না হওয়া যেমন আপনারা একটা উদাহরণ দিয়েছিলেন সেটা দিয়ে আমরা জমা করব কলা মানে क्या লিখেছি কি কালাম কলা মানে কফের উচ্চারণ কি লাম্বা হয় কোন সময় কয়েকটা উচ্চারণ আছে যেগুলোর উচ্চারণ জব থাকলে আকার দিয়ে পড়া যায় না তার মধ্যে কফ একটা আছে হ্যাঁ কলামান क्या কলামান इसके बाद है मजमू क्या মাজমু যেমন রিজালুন क्या
রুজান। এরপরে হচ্ছে পায়ে মারবুত ছিলেন। মাজমুন। আচ্ছা আরেকটা বলি, মাউসুফ, আরেকটা আছে মাউসুফ। কি মাউসুফ ছিলেন? হুজুর বুঝাইবেন না? হ্যাঁ, ফিলোসফি মাউসুফ, যেমন জা রাজুলুন আলিমুন। ইয়া ব্যক্তিটি জ্ঞানী। এরপর হচ্ছে পায়ে মারবুতা। প্রকার গরিবাতুন। কয়টা? নিচের মধ্যে যাচ্ছে। হ্যাঁ, এখানে যে বিষয়গুলো আমি লিখছি সংক্ষেপে ইয়ে করি, আমাদের এখানে আবার মিটিং আছে, একটা মিটিং হবে। তাহলে মুফরাদ আমরা কয় প্রকার পড়ছি? 3 প্রকার। মুফরাদের মধ্যে এই রেকর্ড ম্যান কোথায়? রেকর্ড ভালো করে কর। প্রথমে আমরা সরকার থেকে কিছু ক্লাস করেছিলাম। এখানে হারকত করেছিলাম, মাজমুম, মাকসুর, মাকসুর। এরপর হচ্ছে আমরা নাহু থেকে, নাহু অংশ থেকে কিছু পড়েছি। সেখান থেকে আমরা বলেছি যে ইলমুন নাহুর বিষয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে বাক্য। ইলমুন নাহুর হচ্ছে উদ্দেশ্য পড়েছিলাম, মস্তিষ্ককে আরবি ভাষার ভুল ভ্রান্তি হতে মস্তিষ্ককে রক্ষা করা। লুগাত অর্থ আমরা পড়েছিলাম ভাষা। এরপরে কায়দা পড়েছিলাম, কায়দা বা গ্রামার বা ব্যাকরণ। এটা হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে ইলমুল ইমলা, যেটা হচ্ছে বর্ণ প্রকরণ। আরেকটা হচ্ছে ইলমুস সরফ, যেটা হচ্ছে শব্দ প্রকরণ। আরেকটা হচ্ছে ইলমুন নাহু, যেটা বাক্য প্রকরণ। আরেকটা হচ্ছে আলামাতুল ওয়াকফ, যেটাকে আমরা বিরাম চিহ্ন বলি। হ্যাঁ, যেমন হচ্ছে ওয়াকফ করা, থেমে যাওয়া। তারপর হচ্ছে ইলমুল আরুজ, যেটাকে আমরা ছন্দ প্রকরণ বলে থাকি। এরপরে ইলমুন নাহুর মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করা হয়। 3টা বিষয় থাকে, একটা হচ্ছে ইলমুস সরফ, আরেকটা হচ্ছে ইলমুন নাহু, আরেকটা হচ্ছে ইলমুল বালাগা। এরপরে এই যে কথা বলিয়েন না, শুনেন চুপচাপ। লফজুন, সাউতুন, সাউন্ড একই। এটা 2 প্রকার, একটা হচ্ছে মাউজু আর একটা হচ্ছে মুহমাল। মাউজুটা হচ্ছে অর্থবোধক, যেমন হচ্ছে ভাত। মুহমালটা হচ্ছে অনর্থক, যেমন হচ্ছে টান। যেমন আমরা উদাহরণ দিয়েছি কলম টলম, খাতা টাতা, চাকর বাকর। কলম তার অর্থ বহন করার কারণে তাকে মাউজু, টলম কোনো অর্থ বহন না করার কারণে তাকে মুহমাল। খাতা তদ্রূপ ভাবে, চাকর বাকরও তদ্রূপ ভাবে। এরপরে আমরা পড়েছিলাম মাউজুর অপর নাম, আমরা একটা পড়েছিলাম, সেটা হচ্ছে মুস্তাআমাল। মাউজুটাকে মুস্তাআমাল বলেও আখ্যায়িত করা হয়। এরপরে আমরা বলেছি লফজ। লফজটা 2 প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরাদকে আমরা চেনার জন্য সহজে মুওয়াহ্হাদ বলেছি বা ওয়াহিদ বলেছি। মুরাক্কাবকে সহজে চেনার জন্য তারকিব নামে, যেটা আমরা বহুল ব্যবহৃত করে থাকি, সেটা আমরা এখানে লিখেছি। এরপরে আমরা লিখেছি যে মুফরাদ হচ্ছে অর্থবোধক শব্দকে বলে, মুরাক্কাব হচ্ছে 2 বা ততোধিক শব্দকে বলে। মুফরাদের অপর নাম হচ্ছে কালিমা। কালিমাটা কয় প্রকার? 3 প্রকার, একটা হচ্ছে ইসম, আর একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হারফ। ইসম নিজের অর্থে প্রকাশ করে, 3 কালের সাথে কোনো সম্পর্ক রাখে না। ফেল নিজের অর্থ প্রকাশ করে, 3 কালের সাথে সম্পর্ক রাখে। হারফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ব্যতীত। এখন ইসমের মধ্যে আমরা কলামুন যখন শব্দটা বলবো, কলামুন দ্বারা নির্দিষ্ট একটা অর্থ বোঝাবে, সে লেখার একটা যন্ত্র। তখন এটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি নিজের অর্থ প্রকাশ যেহেতু করতে পারতেছে, এর মধ্যে কোনো কাল না পাওয়ার কারণে আমরা এটাকে ইসম বলে আখ্যায়িত করতেছি। এরপরে ফেল, যেটা আমাদের সামনে রয়েছে, যে ফেল আমরা একটা উদাহরণ দিয়েছি নাসরা, যে সে একজন পুরুষ সাহায্য করলো। তো এখানে নিজের অর্থ প্রকাশ করেছে, 3 কালের সাথে সম্পর্কও সে রেখেছে। হ্যাঁ, রেখে এমনটা হয়েছে। এরপরে হচ্ছে হরফের মধ্যে ইলা, মিন, হাইসু, মাতা। তো এইগুলো যে ইলা মানে হতে, মিন মানে থেকে, ইলা মানে দিকে, মিন মানে হতে, হাইসু মানে হচ্ছে যেমন তেমন, বা হচ্ছে তারপরে হচ্ছে মাতা মানে হচ্ছে কখন। তো এইগুলোর অর্থ সে দেয় না, এগুলোকে ইংরেজিতে পর্যায়ক্রমে আমরা বলছি। এসএম এর ইংরেজি আমরা বলছি নাউন, ফেলের ইংরেজি ভার্ব, তারপর হার্ফের ইংরেজি আমরা হচ্ছে প্রিপজিশন ভাবে আখ্যায়িত করেছি। এছাড়াও বাংলাগুলো দেয়া আছে, এগুলো দেখে নিন।
এরপরে আমরা বলেছি ইসমের আলামত হচ্ছে 12টি এখানে লিখেছি পর্যায়ক্রমে। আলিফ লাম, আলিফ লাম দিয়ে ইসমের আলামত যেমন হচ্ছে আলহামদু, আরো আন-নাসরু, এটা হচ্ছে একটা ইসম। যদি এখন প্রশ্ন করেন যে হচ্ছে আলহামদু তো একটা মাসদার, তখন আমি বলবো ইসিমটা তিন প্রকার। একটা ক্লাসে আপনাদেরকে বলা হয়েছিল যে ইসিমটা তিন প্রকার, একটা হচ্ছে ইসমে জামেদ, আর একটা হচ্ছে ইসমে মাসদার, আর একটা হচ্ছে ইসমে মুশতাক। জি। তো সেক্ষেত্রে এটাও একটা ইসিম, আলিফ লাম থাকলে এটা কি হয়, ইসিম হয়। যেমন হচ্ছে আলহামদু আমরা পড়ছি। এরপরে হচ্ছে হরফে জার, যেমন এখানে বা আছে, হরফে জার কয়টি? 17টি। বারোটাও কাফেলা ভাষা মিনা আদাফি আন আলা হাত্তা ইলা। তো এই যে এই শব্দগুলো যখন আমরা এই শব্দগুলো যে কোনো একটা শব্দের শুরুতে যদি আসে, তখন আমরা নির্দ্বিধায় সেটাকে ধরে নেব যে সেটা হচ্ছে যখন কোনো শব্দের শুরুতে এই হরফে জার গুলো আসবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো হচ্ছে ইসম। এরপরে আরেকটা বিষয় আমরা পড়েছি তানবিন। তানবিন যেমন হচ্ছে জাইদুন, জাইদান, জাইদিন, হ্যাঁ, এরকমটা শব্দের শেষে যে হচ্ছে তানবিন হওয়া। এরপর হচ্ছে মুস্তাদিলাই, মুস্তাদিলাই এর ক্ষেত্রে যেমন হচ্ছে জাইদুন কায়িমুন আমরা লিখেছি। জাইদুন শব্দটা হচ্ছে এখানে মুস্তাদিলাই, মানে হচ্ছে যার দিকে সম্পৃক্ত করা হচ্ছে, খবর দেওয়া হচ্ছে, জাইদুন শব্দটা, যেটাকে অপর নাম বলা হয় মুবতাদা। এরপরে আমরা লিখেছি মুজাফ। মুজাফের ক্ষেত্রে যে হচ্ছে গোলামু, এই গোলামু শব্দটা হচ্ছে ইসম। এরপর হচ্ছে মুসাগগর। মুসাগগরের ক্ষেত্রে এই যে মুসাগগর শব্দটা কুরাইশুন, মুসাগগরের চারটা ওজন রয়েছে, তার মধ্যে কুরাইশুন ফাইলুনের ওজন এসেছে বিধায় এটাকে আমরা ইসম বলতেছি। এরপর হচ্ছে মানসুব, যেটাকে আমরা বলি হচ্ছে নাসাব, মানে হচ্ছে স্থানের সাথে তাআল্লুক রেখে যে বিষয়টা হয়। যেমন বাগদাদি, এখানে হচ্ছে বাগদাদ বলতে বাগদাদের অন্তর্ভুক্ত যে লোকগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে, হ্যাঁ। তো এরপরে হচ্ছে আমরা মুসান্না, যেটা কলামানে, এখানে মুসান্না হচ্ছে, মুসান্না মানে হচ্ছে তাসনিয়া দ্বিবচন, কলামান এখানে হচ্ছে আলিফ এবং নুনের মাধ্যমে আমরা জমা যেহেতু করেছি, সেক্ষেত্রে এটা হচ্ছে মুসান্না আর এটা হচ্ছে ইসম। এরপর হচ্ছে মাজমু, যেটা রয়েছে রিজালুন। তো এই রিজালুনের ক্ষেত্রে যে বিষয়টা হবে যে হচ্ছে রিজালুন শব্দটা হচ্ছে জমা হয়েছে, যার কারণে এটাকে আমরা ইসম বলতেছি। এরপর হচ্ছে মাউসুফ, যে বিষয়টি রয়েছে যা রাজুলুন আলিমুন। তো যা রাজুলুন আলিমুনের মধ্যে আপনি যদি খেয়াল করেন রজুলুন আলিমুন, এখানে আলেম পুরুষ, আমার আলেম পুরুষ এলো, জ্ঞানী পুরুষ এলো। তো এই যে জ্ঞানী পুরুষ, পুরুষের যে হচ্ছে আমরা গুণ বর্ণনা করেছি, সেক্ষেত্রে পুরুষটা হয়েছে, রজুলুনটা হয়েছে এখানে মাউসুফ, আর এই মাউসুফটা সবসময় হচ্ছে ইসম হিসেবে আমরা বলতে পারি। এরপর হচ্ছে তা, যেটা রয়েছে তা মারবুতা, যেটা হচ্ছে যরিবাতুন। যরিবাতুন শব্দটা শেষে যে তাই মারবুতা রয়েছে, গোলতা রয়েছে, এই তাটা থাকার কারণে এই দরিবাতুনকে আমরা ইসম বলতে আখ্যায়িত করতে পারতেছি। এরপর হচ্ছে হারফে নিদা, হামজাতুল মাফতুহা যেগুলো রয়েছে, এইটা যে শব্দের শুরুতে আসে সেটাকে আমরা বলি হচ্ছে ইসম। যেমন হচ্ছে ইয়া যাইদু বা হইছে ইয়া মুসা, ইয়া কাজী, ইয়া হাজি, ইয়া ইয়া আপনাদের নামের সাথে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমি এটা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেবো। এখন কথা